এটা দুর্দান্ত, অনেক বিপজ্জনক। আপনি যদি অনেক বেশি সাহসী না হয়ে থাকেন তাহলে এটা পার না হওয়াই ভালো। তবে তার মধ্যে একটা সমস্যা আছে। এই মৃত্যুকূপ পার না হলে আপনি আসল সৌন্দর্য দেখতে পারবেন না। তবে বিপদের মধ্যে আরও একটা বড় বিপদ, এটা যদি আপনি কোনোভাবে পারও হয়ে যান, আপনি নামতে আরও বেশি কষ্টে পড়তে হবে। দেখেন ওই পারে যেতে হলে শুধু এই রশির সাপোর্ট, আবার রশিটা এই পাশে থাকার কারণে যাওয়া যায় না। এখানে লেখা আছে স্পষ্ট করে এটা একটা মৃত্যুকূপ। এখান থেকে যদি আপনি পড়ে যান তাহলে নিচে যে একটা গহীন গর্ত আছে ওইটার মধ্যে পড়ে যেতে পারেন, অথবা এগুলো পাথর সন্ধিশ হয়, আরও বিপদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এর আগে কিছু লাইভ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে নেটওয়ার্ক চলে যাওয়ার কারণে আমার লাইভটা কেটে গেছে। তো আমরা সীতাকুণ্ডে মেন রাস্তায় নেমে অল্প কিছু জায়গা আসার পর এই যে লেক দেখতেছেন, পানি যে বহ, এই পানি ভিডিওর শুরুতে আরও কিছু কথা বলে নেই। আপনি যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে ঢাকা থেকে এই সীতাকুণ্ডে মেইন রোডে নেমে অল্প একটু সামনে এসে তারপরে এখান থেকে আপনি টিকিট কেটে এই একটা লাঠি হাতে নিয়ে তারপরে কিন্তু আপনি রাস্তা শুরু করবেন। এবং এই কিছু সামনেই কিন্তু আপনি প্রথমেই যে রূপসী ঝর্ণা পাবেন, রূপসী ঝর্ণার পরে আপনি হচ্ছে বাকি ঝর্ণাগুলো আপনি একে একে ভ্রমণ করবেন। পুরো ভ্রমণটাই কিন্তু অ্যাডভেঞ্চার। ওয়াও, ইয়াপু কেমন লাগছে? অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। এখন কিছু অংশ আমি সামনের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করবো। ভিডিওর শুরুতে আরও কিছু কথা বলে নিই। এটা একটা লম্বা জার্নি হবে, আপনারা লাস্ট পর্যন্ত থাকবেন এবং অনেক কিছু দেখতে পারবেন। আমি চেষ্টা করব আমার চোখ দ্বারা আমি আপনাদেরকে সব কিছু দেখানোর। যদিও এটা পূর্ব প্রস্তুতি আমার তেমনটা নাই, কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কীরকম একটা ট্যুর। বাংলাদেশে অন্যতম একটা ট্যুরিজম স্পট বলা যেতে পারে এটাকে। আপনারা যদি এখানে আসতে চান তাহলে অত্যন্ত অত্যন্ত মজা পাবেন, এবং অবশ্যই আপনাকে সাহসী এবং শক্তিশালী হতে হবে। আপনি যদি দুর্বল মনের মানুষ হয়ে থাকেন তাহলে এখানে আসাটা আপনার জন্য কিছুটা বিপজ্জনক হবে। তবে সতর্কতা অবলম্বন করবেন, অবশ্যই জুতা ব্যবহার করবেন, লাঠি ব্যবহার করবেন, বা অন্যান্য যেগুলো ম্যাটেরিয়ালস না হলে হয় শুকনা খাবার, পানি, এগুলো আপনার সাথে নিয়ে আসবেন। এবং আমি আশা করব আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আমি একটু ভিডিওটা কেটে কেটে করবো। দেখেন আসলে আমার কাছে অসাধারণ লাগতেছে, অসাধারণ লাগতেছে, কিন্তু অসাধারণ একটা ট্যুর। অলরেডি একটু মজা করে নিচ্ছে, দেখুন ঘুরতে ঘুরতে একটু মজা করে নিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন আমরা সামনের দিকে যাবো। ওই দিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়, অল্প একটু আমি সামনে দিয়ে আসি, একটু আসি, ওই পর্যন্ত যাই, এই পর্যন্ত, এই পর্যন্ত। এই যে দেখুন অসাধারণ। এখান দিকে ওই যে অনেক টিম এই জায়গায় আসছে অলরেডি, দেখেন। এই যে অসাধারণ। এখানে একটা সুন্দর ঝর্ণা আছে, ঝর্ণা আছে। জায়গাটা তো চমৎকার। ওনারা এখানে আমাদের আগে চলে আসছে, অসাধারণ একটা জায়গা। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন আপনারা ওই উপর থেকে ঝর্ণা পানি পড়তেছে। তো এখন আমরা এই মুহূর্তে সামনের দিকে আগাবো।
আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে আবার বের হয়ে যাচ্ছি, সামনের দিকে চলে যাব। আমার টিম অলরেডি অনেকটা দূর চলে গেছে। তো আমার খুব চেষ্টা ছিল যে আপনাদেরকে ফুল ভিডিওটা দেখানোর জন্য, ফুল যে আমাদের ভ্রমণটা দেখানোর জন্য, আসলে দেখাইতে পারি না, অসম্ভব না। তো ওরা সামনের দিকে চলে গেছে অলরেডি অনেকটা। তো সাথে থাকবেন, ওরা এখানে অপেক্ষা করতেছে। মনে হয় একটা বড় ঝর্ণা আছে সামনের দিকে। দেখেন কত সুন্দর জায়গা, মানে আপনার দিল জুড়িয়ে যাবে। শত ব্যস্ততার মধ্যে মাঝে মধ্যে এইভাবে একটু এদিক ওদিক ঘোরাফেরা করলে আপনারা কিন্তু অসাধারণ এক ফিল পাবেন। আমি এই জন্য আমার সকল কাজের পাকে আমি চেষ্টা করি এরকম একটু ঘুরে যেতে এদিকে দিকে। এই দেখেন অসাধারণ একটা ঝর্ণা। ওয়াও, এই বন্ধু, ও মাই গড, এই যে পানি, ও মাই গড, এই যে দেখেন অসাধারণ একটা ঝর্ণা। আমাদের এগুলো আসছেন, আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখেন অসাধারণ একটা ঝর্ণা। আমি আপনাদেরকে আরেকটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন ওরা অলরেডি উপরে দেখেন, অসাধারণ অসাধারণ, সুবহানাল্লাহ, অসাধারণ, একদম নকশা করে সাজানো। দেখেন দেখেন অসাধারণ। আলহামদুলিল্লাহ আমরা অলরেডি একদম রূপসী ঝর্ণার একদম কাছে চলে আসলাম। এই দীর্ঘ যাত্রা পাড়ি দিয়ে, আমি সব ভিডিও আপনাদেরকে হয়তো দেখাতে পারবো না, কিন্তু অনেকটা রাস্তা পাড়ি দিয়ে এখানে চলে আসছে। অসাধারণ একটা দৃশ্য, মানে আপনারা যারা এর আগে আসেন নাই, না দেখে বিশ্বাস করবেন না যে এই যে কাছে যে এগুলো কিন্তু পাথর না, কিন্তু পাথরের মতন দেখেন একদম কাটা কাটা, কি এক মানে আল্লাহর এক সৃষ্টি। তো আমি আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করবো, আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। যাওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে ওরা অনেক আনন্দ করতেছে, অনেক আনন্দ। তো এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না এটার আসল কি হচ্ছে। দেখেন এখানে কিন্তু পাথরের মতন মনে হচ্ছে। দেখেন পানি এইভাবে পানি কেটে কেটে দৃশ্য, অসাধারণ দৃশ্য। আমি তো উপরে ওঠার চেষ্টা করি। প্রিয় দর্শক, এখন আমরা এখান দিয়ে উঠবো, ওরা উঠতেছে। এটা অনেকটা বিপজ্জনক একটা রাস্তা, এটা হ্যাঁ হ্যাঁ এটা অনেকটা বিপজ্জনক রাস্তা। তো মেয়েদের ক্ষেত্রে কিছুটা কঠিন, করবো না, রশি ব্যবহার না করে উঠে যাচ্ছি, উপরের দিকে। এখানে একটা রশি দিয়ে রাখছি, অনেকটা কষ্ট হচ্ছে এরকম জায়গায় এর আগে সেখানে আমি উঠিনি। ওটার মতো জায়গা না, পরে গেলে দেখুন নিচে চলে যাবো। হ্যাঁ ভাই, পরে গেলে তো একবারে নিচে। আমি তো রশি ধরতে পারতেছি না মোবাইলের জন্য। আরে পরে আমি এই ভিডিও কেমনে করবো?
আস্তে আস্তে যান। ও আসলে বিষয়টা অনেকটা কষ্টকর। আপনারা যারা এর আগে আসেন নাই তারা আসলে বিষয়টা বুঝতে পারবেন না। এই যে আমার বন্ধু একেবারে হতাশ। তো পানি খাইতেছে। আমরা কি এদিকে নামবো আবার? ও মাই গড, এই ভিডিও না করলে মানুষ দেখবে কেমনে? ওনারা বলতেছে ভিডিও করা দরকার নাই, এই ভিডিও করতে হবে। প্রিয় দর্শক, আমি কষ্ট করে হলে ভিডিওটা করতেছি আপনাদেরকে দেখার জন্য। আচ্ছা পানিটা নিয়ে আই, আমি নিচে যাই, পরে গেলে তো নিচে চলে যাবো একদম। হ্যাঁ, একেবারে নিচে। এই যে রশি, এটা ভালো। আমার ফ্যামিলি নিয়ে আসলে তো পাইতে পারতো না। এখানে আমরা নিচে দিকে যাচ্ছি। ও নিয়ে গেলেও আসলে যাওয়াটা কষ্ট হইব। আসছে ঢাকা থেকে এত কষ্ট করে, যদি একটু না দেখতে পারে কেমনে হবে? এই জন্য ও আমরা ঝর্ণার উপর স্তরে চলে আসছি। এই যে দেখেন, এখানে মানুষের ভালো সমাগম। ও মা গড, ওরা আরো উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এই পানি আসতেছে কোথায় থেকে? এই যে ওরা আসতেছে, ওরা কিন্তু খুব বিপজ্জনক ভাবে উপরের দিকে উঠতেছে। আমি হয়তো তখন ভিডিওটা করতে পারবো না। মা অনেক গর্ত, এই যে দেখেন অনেক গর্ত এখানে। ওই সামনে নাকি মৃত্যুকূপ এখানে লেখা আছে, দেখেন সামনে মৃত্যুকূপ। সুতরাং আমি উঠবো, তবে ক্যামেরা আর ব্যবহার করতে পারবো না। এইদিকে আরেকটু দেখানোর চেষ্টা করি উপর থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আমার কথাগুলো কি আপনাদের শোনা যাচ্ছে কিনা আমি জানি না। আমি একেবারে নতুন, তাই সব জায়গায় যাইতে পারতেছি না। তবে এই বয়সে ঘোরাফেরার জন্য ভালো, আমার যা মনে হয়। বাহ, এই যে দেখেন ভাই কোথায় দাঁড়ায় আছে। পরে গেলে এখন আসছে। এই যে আমার বন্ধু সাজিদ আবার বলতেছে এই মৃত্যুকূপটা আপনাদেরকে দেখানোর জন্য। আমার সাহস করতে পারবো না ওইদিকে যাওয়ার জন্য, তবে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। একটু কাছ থেকে, না এটা সম্ভব না। এটা অনেক গভীর, এখানে মানুষ পড়ে গেলে নাকি মারা যায়। প্রিয় দর্শক, এখান থেকে একটা বিপজ্জনক রাস্তা পাড়ি দিয়ে আসলাম, খুবই রিস্ক। আমি যারা একেবারেই এই ধরনের জায়গা গিয়ে অভ্যাস নাই তাদেরকে এখানে বলবো না আসার জন্য। দেখেন এখানে কিন্তু বিলবোর্ড দেওয়া আছে, এটা মৃত্যুকূপ বলা হয়। যে এখান দিয়ে আবার এখান দিয়ে এই দেখেন, এখানে কেউ পরে গেলে কিন্তু ভিতরে পাথরের কূপ আছে, ওইখানে আটকে যায়, তখন সে আর উঠতে পারে না। ঠিক আছে, খুবই অ্যাডভেঞ্চার একটা জায়গা। প্রিয় দর্শক, অনেক কষ্ট করে এই পর্যন্ত আসলাম। আমার বাকি লোকগুলো পিছনে পড়ে আছে। আমি আসলে একটু দেখার চেষ্টা করতেছি এই পাহাড়ের উপর থেকে পানিগুলো কোথায় থেকে আসতেছে। সবাই পিছনে পড়ে গেছে, আমি একাই সামনের দিকে আসলাম। আমি একটু দেখতে চাই, আর একটু সামনে গিয়ে দেখতে চাই এই পানি কোথায় থেকে আসছে। আপনারা আমার সাথে থাকবেন এবং দেখার চেষ্টা করবেন। এই যে এখান থেকে আবার একটা, অনেক মানুষ এই দিক দিয়ে অলরেডি চলে গেছে। ওরা কোথায় যাচ্ছে, ওরা আসলে কোথায় যাচ্ছে আমি নিজেই জানি না। হ্যাঁ, তো আমি যাবো ওদের সাথে। ওরাও ঢাকা থেকে আসছে, ওদের সাথে আমার কথা হলো। দেখেন ওরা ঢাকা থেকে আসছে। আমি দেখতে চাই এই যে পানিগুলো, এই যে অল্প অল্প করে পাহাড় থেকে নেমে আসছে পানিগুলো। আমি খুব বেশি
সামনের দিকে যেতে পারবো না। এই দিক দিয়ে ছোট্ট একটা নালা আসছে, ছোট্ট একটা নালা, একা তাই সামনের দিকে যাব না। দেখেন পানি আসতেছে, কোনো বিপদ অপেক্ষা করতে পারে। অল্প একটু সামনের দিকে যাইতে পারি না। খুবই নির্জন এখানে, খুবই নির্জন, এখানে আর কেউ নাই। আমার কিছুটা ভয় লাগতেছে, আমি চুপি চুপি যাওয়ার চেষ্টা করি। আমি ভয় পেয়ে গেছিলাম, একটা মানুষ ভাবছি। আর আমার সামনের দিকে যাওয়া সম্ভব না, আমার কিছুটা ভয় লাগতেছে। আমি চলে আসলাম, আমি ওই দিকে যাই, যে দিক থেকে বেশি পানি আসছে আমি এই দিকে একটু যাওয়ার চেষ্টা করবো। দর্শক, আমি আসলে ভিডিওটা কেটে কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অনেক আশা ছিল যে ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাবো, কিন্তু অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমি বারবার ভিডিওটা নিয়ে কাজ করার পরেও আমি ব্যর্থ হয়েছি। শেষ পর্যন্ত একেবারে এডিট না করে আপনাদেরকে দিতে বাধ্য হয়েছি। তো এই ভিডিওটা আপনার লাস্ট পর্যন্ত দেখেন, অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। এটা একটা চমৎকার ভ্রমণ ছিল আমাদের। এখানে আমাদের ফুল টিম আসছে, এখানে প্রায় 30 জনের মতন ডাক্তার ছিল, সবাই আমাদের সাথে ছিল, খুবই আন্তরিক। তো আমি লাস্ট পর্যন্ত যে জনালা যাব, নির্জন অজু পায়ে একদম, খুবই নির্জন। অপেক্ষা করে আমি রাস্তাটা বের হয়ে তারপরে আবার ভিডিওতে যাচ্ছি। হ্যাঁ প্রিয় দর্শক, আমি এটা পার হইলাম, আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করতেছি। আমি একেবারে একা, আমার টিমের আর কেউ এখানে নাই আমার সাথে, আমি একেবারে একা। ওইদিকে লাস্ট কি কোথায় যাব? আর টিম অল্প সংখ্যক আসতেছে, হ্যাঁ, সুতরাং আমি একটু অপেক্ষা করব। অল্প সংখ্যক আসতেছে ওরা, হ্যাঁ। তো আসলে এরকম একটা ভ্রমণ আমি আশা করি নাই যে এরকম একটা ট্যুর হবে, হ্যাঁ। একেবারে এক কথায় অসাধারণ। আর দেখেন, এক কথায় অসাধারণ। ভাবলাম যে এখানেই শেষ, তো আমার বন্ধু বলতেছে সামনে নাকি মাত্র খেলা নাকি শুরু হয়েছে। তো আসলে ও এখানে ভ্রমণ করে অনেক অভ্যস্ত, তো সে আমাদেরকে গাইড দিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে। তো আমি ব্যাক করার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু আমি সামনের দিকে যাব, আরও দেখার চেষ্টা করব। হয়তো বা ভিডিওটা লম্বা হয়ে যাবে, কিন্তু আপনি কিন্তু আমার চোখ দিয়ে আপনি এত কিছু দেখতে পারতেছেন। তো এই জন্য আমি বলবো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, এবং মাঝে মধ্যে আমার কাছ থেকে একটু রং কেমিক্যাল নেবেন আর কি। একটু মাঝে মধ্যে একটু রং কেমিক্যাল নিলে আমার ভিডিওটা, হ্যাঁ, একটু সার্থক হবে আর কি। যাদের পার্কিং টাইলস লাগবে, ইউনিব্লক লাগবে, ইউনিব্লক তৈরির রং কেমিক্যাল লাগবে, হ্যাঁ, ভাইব্রেশন টেবিল লাগবে, ফর্মা লাগবে, মিক্সার মেশিন লাগবে, সব কিছু আমার কাছে নিতে পারবেন। এবং মাঝে মধ্যে এরকম একটু কিছু রোমাঞ্চকর ভিডিও দেখতে পারবেন। আমি খুব চেষ্টা করি নানান জায়গায় ঘুরতে। এই যে প্রিয় দর্শক, ওরা দেখেন এখানে এসে রেস্ট নিচ্ছে, দেখেন গান শুনতেছে, দেখেন ওদের সাউন্ড বক্সটা দেখেন, গাড়ি। আমার টিম আসলে অলরেডি কিছুটা সামনের দিকে চলে গেছে, আমি একটু তাড়াহুড়ো করে যাওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, অপেক্ষা করবেন এবং দেখবেন। এখানে দুটো ভাগ হয়ে গেছে, তা আমরা এইদিকে যাব, আমাদের টিম এইদিকে চলে গেছে, যে দেখেন আমরা এইদিকে যাব এখন। আসলে ক্যামেরাটা ধরে রাখাটা অনেকটা বিপজ্জনক হয়ে গেছে। দুইটা আমি খুবই সাহসী। এই আমার টিম এখানে একটু রেস্ট নিচ্ছে, হ্যাঁ, এই যে দেখেন সবাই বসছে। বন্ধু কি অবস্থা?
প্রিয় দর্শক, এই মাত্র এখানে একটা গর্ত আমাদের এক প্রদীপ পড়ে গেছিল, এই যে এখানে কোথায় যেন কোথায় পড়ে গেছিল। তো আমরা আরো সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন একদম কিন্তু নির্জন, এখানে খুব কম সংখ্যক মানুষ আসে। ভিডিওটা লম্বা হলেও আপনারা কিন্তু ইনশাল্লাহ অনেক কিছু দেখতে পারবেন। আমি এই দিক দিয়ে যাই। সাথে থাকবেন প্লিজ। আরো চমৎকার জায়গা দেখার জন্য আপনার সাথে থাকবেন। আসলে প্রিয় দর্শক, আমরা চাচ্ছি আরো সামনের দিকে যাব। সামনের দিকে নাকি ঝর্ণা আছে, আমি জানি না, আমার গাইড বললো। আপনাদেরকে পাহাড়গুলো তো দেখানোর চেষ্টা করি। এই বন্ধু, আমার পা গুলো শেষ হয়ে গেছে গা, আঙ্গুলের মাথাগুলো নাই বালুতে। ওই সামনে আরো লোক আছে। ওরে আচ্ছা, যদি কোনো কারণে রশি না থাকে, হ্যাঁ বড় ঝর্ণা ওইটাই, প্রথম ওইটাই। ওই পর্যন্ত যাবো। আর কতটুক দূর, আর কতটুক দূর। প্রিয় দর্শক, আপনারা আমার সাথে থাকবেন, আর খুব বেশি দূর না। আমরা এইদিকে লাস্ট যে ঝর্ণাটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা আমার সাথে থাকবেন, খুব কাছাকাছি চলে আসছি। আরেকটা বিষয় আবারও স্মরণ করে দিই, আপনারা প্রিপি কিন্তু এই ধরনের ভিডিও দেখতেছেন, অ্যাডভেঞ্চার ভিডিও। তো অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের পুরা টিম, আমাদের 37 জনের টিম কিন্তু সবাই আসে নাই, খুব কম সংখ্যক মানুষ আসছে দেখেন। সুতরাং আপনারা যারা ভিডিও দেখতেছেন, ভিডিও বাকে বলে দিলাম, যাদের পার্কিং টাইস তৈরির রং, কেমিক্যাল, ফর্মা এগুলো লাগবে, মিক্সার মেশিন, ভাইব্রেশন টেবিল এবং ইউনিব্লক তৈরির রং, তারা আমার কাছ থেকে নেবেন। আমার নাম্বারও দেওয়া থাকবে লাস্টের দিকে। তো আর এই যে আমার এই যে বন্ধু, এটা আবারও দেখা যায়, এর আগেও আপনারা অনেকবার দেখছেন। এই বন্ধু খুবই মানে ট্যুর প্রিয়, তার একটা ট্যুরিজম কোম্পানি আছে। ওর মাধ্যমে যদি আপনারা আসেন, তাহলে আমার সাথে এবং আমার বন্ধুর সাথে যোগাযোগ করবেন। আপনারা কিন্তু খুব মানে একদম একটা আনন্দময় ট্যুর করতে পারবেন। কারণ এর আগেও যে আমি সিলেট গিয়েছিলাম, এই ধরনের ট্যুর কিন্তু সে আমাদেরকে উপহার দিয়েছে। কারণ সে এই বিষয়গুলো খুব ভালো বুঝে। যারা এই ট্যুর ভালো বুঝে, তাদের সাথে আসলে মজা এবং অল্প টাকায়। আপনাদের কাছে মনে হবে যে টাকা দিয়ে আপনারা ট্যুরে আসছেন, যে টাকা দিয়ে ট্যুরে আসবেন, আপনাদের কাছে মনে হবে যে ওনাকে আরও কিছু টাকা বাড়িয়ে দিই, নাকি আর কিছু টাকা বাড়ায় দিই, এরকম। আমি ওকে বলছি যে তুমি এত কম টাকা নিছো, যে মজা পাচ্ছি, তাতে কিছু টাকা বাড়িয়ে নিলেও কোনো সমস্যা নাই। দেখেন কি সুন্দর। এইখানে একটা গর্ত আছে, এখানে গর্ত আছে। এই যে আমরা কিছুটা একদম সামনের দিকে চলে আসছি, এই দেখেন এখানে আবার দুইটা বাঘ। এই যে দেখুন, কোন দিকে যাব, প্রতিটা
পানির স্রোতের একদম মাথায় একটা, আমি একটু আপনাদেরকে একটু খালি দেখাই, না আমি অল্প একটু দেখাই। এই যে দেখেন, একটু দেখেন, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। ওরা চলে গেছে কিন্তু শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিতরের দিকে যাচ্ছি। দেখেন অন্ধকার, একেবারে অন্ধকার, দেখছেন? ও সেই, আর আমি যাচ্ছি না, এই পর্যন্তই রাখলাম। আমি আবার উল্টা পাশে চলে যাব, কারণ যেহেতু আমি চিনি না, আমি নতুন, সুতরাং আমি ওইদিকে চলে যাব। প্রিয় দর্শক, আপনার সাথে থাকবেন। আমি লাইভে থাকার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে নেটওয়ার্ক নাই, এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে আমি আপনাদেরকে রাখতে পারলাম না। এই যে আমার বন্ধুর কী অবস্থা। হ্যাঁ, আপনারা যারা এই সীতাকুণ্ড ট্যুরে আসতে চান তারা আসতে পারেন। চমৎকার একটা ট্যুর হবে, এনজয়েবল একটা ট্যুর হবে ইনশাল্লাহ। বন্ধু আর কত দূর, আর কত দূর? এই যে এখানে একটা ঝর্ণার মতন, রেস্ট নেই। এই দেখেন রেস্ট নিলাম। আর অল্প সামনে গেলে আমরা, আর অল্প সামনে গেলে আমরা এই ঝর্ণার শেষ মাথা দেখতে পাবো। একটু রেস্ট নেওয়ার জন্য বসলাম। তবে এই লাঠিটা কিন্তু খুব কাজে দিচ্ছে, এই লাঠিটা খুব কাজে দিচ্ছে, কারণ আমরা যারা নতুন তাদের জন্য এই লাঠিটা খুবই দরকারি। হয়ে যায় আরেকটু সামনের দিকে যাবো। খুবই গহীন, খুবই গহীন এবং অন্ধকার, খুবই গহীন এবং অন্ধকার। আর অল্প সামনের দিকে যাব, আপনারা শেষ পর্যন্ত রাখবেন আমার সাথে। আমি ক্যামেরাটা সামনের দিকে নিয়ে যাচ্ছি। সূর্যের আলোতে, সূর্যের আলোতে কত অন্ধকার দেখছেন। ওই দিকে যাবো না, ওই দিক দিয়ে পড়ে গেছে। আমি এই দিকে যাবো, হ্যাঁ এদিকে যাব। তবে ইয়াং বয়সে আসলে এখানে অসাধারণ একটা ফিল পাওয়া যাবে। কিন্তু এই দেখুন মানে সিলেটের যে ঝর্ণা, এটা কিন্তু আপনি অল্প সময় ফিল করতে পারবেন। আর এখানে আপনি যত সময় যাবেন দেখেন অন্ধকার হয়ে গেছে, একদম গহীন গহীন। দেখেন আমার মোবাইলের চার্জ শেষ প্রায়, আমি চেষ্টা করতেছি লাস্ট পর্যন্ত একটু দেখানোর জন্য আপনাদেরকে। সাথে থাকবেন। এই যে দেখেন এখানে একদম একদম, হ্যাঁ ডিসকভারি চ্যানেলের মতন একদম রাইট। দেখেন ডিসকভারির মতন অন্ধকার হয়ে গেছে সবকিছু। আকাশটা খারাপ করে নিছে, বৃষ্টি নামার আগে আমাদের চলে যেতে হবে। বৃষ্টি নামার আগে না গেলে বিপদ আসতে পারে। আমরা দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি লাস্ট মাথায়, আপনারা আমাদের সাথে থাকবেন। দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি। আমার বন্ধু বললো কাছেই, কিন্তু কাছে তো শেষ হচ্ছে না। তো কাছে কখন শেষ হবে সেটা বুঝতেছি না। এই যে দেখেন খুব কাছাকাছি চলে আসছে। ও সেই সুন্দর, সেই অসাধারণ, অসাধারণ। বন্ধু আমার আরো সামনের দিকে যাচ্ছে, আমি একটু এখানে বসবো, আমি এখানে একটু বসবো। আরো সামনে, আরো সামনে আছে। খুব কাছে চলে আসছি, আপনাদেরকে না দেখা পারতেছি না। আমার বন্ধুর মোবাইলটা নিলাম, এই যে দেখেন একদম কাছে চলে আসছি। ওয়াও সেই, এই বন্ধু এটা সেই, ও নো, এই যে এটা অনেক
বড় ধরনের মিস হতো, এটা মিস করা যায় না। এই জন্য আমি আপনাদেরকে শেষ পর্যন্ত রাখার চেষ্টা করছি। এই যে দেখেন, ওয়াও, ও এখানে অনেক মানুষ, দেখেন কত রাস্তা পার হয়ে এখানে চলে আসছে ওরা, কত রাস্তা পার হয়ে চলে আসছে। ওয়াও, yes, 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 yes. এই যে এই যে লাস্ট পর্যন্ত আমরা চলে আসলাম। এই যে দেখেন কি অবস্থা, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সাথে লাস্ট পর্যন্ত থাকার জন্য। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ইনশাল্লাহ এরপরে যদি কখনো আসি আমি আরও ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার প্রস্তুতি ছিল না একেবারেই, আমি জানতাম না এই জায়গাটা এত সুন্দর। যদি আমি জানতাম তাহলে আমি আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসতাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ব্যবসা করতে চান, ব্যবসার সাথে থাকতে চান, নতুন ব্যবসা, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি অনেকটা হাঁপায়ে গেছি। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।